হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান সাজেশন প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনেকটা তোমরা জীবন বিজ্ঞানে 40-এ 40 পাবে। তো দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। দুটো চ্যাপ্টার যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এবং তার পরের চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো করবে। প্রথমে আমি 1 নম্বর চ্যাপ্টার থেকে দেখাবো, তারপর 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখাবো। ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে। 2 নম্বরে প্রশ্ন করবে বিপাক কাকে বলে, উপচিতি অপচিতি বিপাক বলতে কি বোঝো, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন, পরিব্যক্তি কাকে বলে, কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার এবং প্রোটিনয়েডের একটি করে গুরুত্ব লেখো। দেখে নাও ভালো করে। জীব ও জড়ের মধ্যে পার্থক্য করবে। এই প্রশ্নগুলো আমার আগে দেওয়া ছিল, কিন্তু সাজেশনের জন্য তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো আমি দিচ্ছি সেগুলো প্রত্যেকটা ভালো করে যাবে, ঠিক আছে। হট ডাইলিট স্যুপ কথাটির প্রবক্তাকে, কোয়াসারবিট মডেল কে নাম দেন, মাইক্রোস্ফিয়ার মডেল কে নাম দেন, জীবদেহ গঠনকারী সংগঠনের নাম কি করবে। মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন করবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ভিডিওটা পজ করে একবার দেখে নেবে কি কি শর্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, ঠিক আছে। সেগুলি ভালো করে করবে। যেমন দুটো উচ্চ ফলনশীল ধানের নাম, উচ্চ ফলনশীল গমের নাম, ঠিক আছে। অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম, দুটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ, এগুলো ভালো করে দেখবে। হিমাটোলজি কি, ঠিক আছে, করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের পাশেই রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবে। প্রাণীবিদ্যা জনককে, উদ্ভিদবিদ্যা জনককে, পিসিকালচার বলতে কি বোঝো, হর্টিকালচার বলতে কি বোঝো, ভালো করে করবে। আমি তোমাদের সামনে যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যত প্রশ্ন আসবে এগুলোর ভেতর থেকেই আসবে। ট্যাক্সোনমির দুটির গুরুত্ব কি, ট্যাক্সোনমি কাকে বলে, ঠিক আছে। হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কাকে বলে, লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলো ইম্পর্টেন্ট করবে। যে 7টি ধাপ রয়েছে ভালো করে দেখবে। ট্যাক্সোনমি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, দ্বিপদ নামকরণ কাকে বলে, দ্বিপদ নামের প্রবক্তাকে, এর নিয়মগুলো কি কি, দেখে না পুরো উত্তর, এগুলো ভালো করে করবে। বিন্যাসবিধির জনক কাকে বলা হয়, কোন পুস্তকে তিনি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেন, ঠিক আছে, দেখে নিলে করবে। চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়, ভালো করে করবে। দ্বিপদ নামকরণ কাকে বলা হয়। তোমাদের চ্যাপ্টারগুলো কিন্তু অনেকটাই বড়, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো কিন্তু পড়তেই হবে। আর হ্যাঁ, পরীক্ষা হবে কিন্তু 40, তাহলে 40 পরীক্ষার মধ্যে বুঝতেই পারছো কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখে নিলে জীবের যে 5টি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো কি কি, রাজ্য মনেরার বৈশিষ্ট্যগুলো কি কি, শৈবাল, মসবর্গ, ফার্নবর্গ, এই 3টের মধ্যে পার্থক্য একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি, তোমাদের টেক্সট বুকে দেখবে, এগুলো খুব সুন্দর করে চার্টের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে ভালো করে পড়ে নেবে। টিনোফোরা পর্বে শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লেখো এবং দুটি প্রাণীর সাধারণ বিজ্ঞানসম্মত নাম লেখো। ভার্টিব্রাটা উপপর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো কি কি। তো বুঝতেই পারছো প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা রাজ্য তোমাদের কিন্তু ডিটেলসে বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, ঠিক আছে। যে সমস্ত প্রশ্নগুলো এখন দাগানো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। জিমনোস্পার্মা ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য, এই ইংলিশ নামগুলো মনে রাখবে। কর্ডেরা পর্বের অন্তর্গত উপপর্বগুলো কি কি, ঠিক আছে, এবং পর্বগুলো কি কি দেখে নাও ভালো করে। কেঁচো চিংড়ি কোন পর্বভুক্ত, পর্ব অ্যানিলিরা দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে রেডমোটা পর্বের দুটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পর্বের করে দুটি করে বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে বুঝতেই পারছো তোমাদের টেক্সট বুকে যে চারটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ওগুলো কিন্তু কেউ মিস করো না। আর হ্যাঁ, সাতরা পাবলিকেশনের বইটা পড়বে, সেখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, চেষ্টা করবে সেই বই থেকে পড়ার। জীবন বিজ্ঞান আমার মনে হয় সাতরা পাবলিকেশন সব থেকে বেস্ট টেক্সট বুকের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু সেটা ভালো করে দেখে নিও, যাদের আছে, আর যাদের নেই তারা পারলে কিনে নিও। এই অধ্যায় খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন তোমাদের আসবে, তাই এখানে যেগুলো দাগানো দেখতে পাচ্ছ লাল কালি পেন দিয়ে, সেগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু করতে হবে। এগুলো আমি আর পড়লাম না, তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিও কি কি প্রশ্ন এই চ্যাপ্টারে রয়েছে। আমি চাই যে বা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই জীবন বিজ্ঞানে 40-এ 40 পাও। তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। তো দেখলে মানে প্রথম যে চ্যাপ্টার রয়েছে, এবার দ্বিতীয় চ্যাপ্টার চলে আসো জীবন সংগঠনের স্তর। জীবন ও তার বৈচিত্র্য যে প্রথম চ্যাপ্টার তোমাদের আমি করালাম সেগুলো ভালো করে করবে। জীবন সংগঠনের স্তর থেকে দেখো কি কি প্রশ্ন করবে। কার্বোহাইড্রেটের রাসায়নিক সংগঠন বা রাসায়নিক গঠন ও জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরলাম। প্রোটিনের রাসায়নিক গঠন বর্ণনা করো, জীবদেহে প্রোটিনের ভূমিকা কি, দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে।
জীব দেহে প্রোটিনের ভূমিকা কি? করবে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো কি কি? দেখে নাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? নিউক্লিওটাইড কি? এর গঠনগত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও তোমাদের টেক্সট বুকও কিন্তু এর উত্তর পেয়ে যাবে, যেখানে খুশি উত্তর দেখতে পারো। জীব দেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা কি? অ্যামাইনো অ্যাসিড পুল বলতে কি বোঝো? ডিএনএ আরএনএ এর পার্থক্য কি? করবে, এবং এদের সম্পূর্ণ নামটাও কিন্তু করবে। নিউক্লিক অ্যাসিড মানে কত প্রকারের? জিন কাকে বলে? ডিএনএ আরএনএ এর পার্থক্য কি? ঠিক আছে, দেখে নিলে। জীবদেহের জীবজ সংগঠনে অজৈব উপাদানগুলো কি কি? জীবদেহ সংগঠনের জৈব ক্ষুদ্র অণুগুলো কি কি? জীবদেহ সংগঠনের বৃহৎ জৈব অণুগুলো কি কি? জলে দ্রবণীয় তেলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। শর্ট কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে করবে, হাইলাইট করাগুলো করবে, তাহলেই হবে। ঠিক আছে। 1 গ্রাম ফ্যাট দহন করলে কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম শর্করা দহন করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই রকম শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার প্রশ্নতে পাবে। ঠিক আছে। ভিটামিন কাকে বলে? ভিটামিনের বৈশিষ্ট্যগুলো কি কি? স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলোর রাসায়নিক নাম, উৎস, মানবদের ভূমিকা, অবাজনিত লক্ষণ সংক্ষেপে লেখো। দেখে নাও ভালো করে। একটা বড় প্রশ্ন ভালো করে করলে এখান থেকে অনেক ছোট ছোট শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। দেখে নাও ভালো করে, ভিটামিন পার্টটা ভালো করে দেখবে। ঠিক আছে। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া। যত পারো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। জলে দ্রবণীয় ভিটামিনগুলো রাসায়নিক নাম, উৎস, মানবদেহের ভূমিকা, অভাবজনিত লক্ষণ। ঠিক আছে। এই স্নেহ পদার্থ এবং জলের দ্রবণীয় ভিটামিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এদের অভাবজনিত লক্ষণগুলো ভালো করে দেখবে। দেখে নাও পুরো উত্তর। অ্যান্টিভিটামিন কাকে বলে? মানবদেহে নাইট্রোজেনের ভূমিকা কি? মানবদেহে সালফার ও পটাশিয়ামের গুরুত্ব কি? ঠিক আছে। এই পটাশিয়াম নাইট্রোজেনের ভূমিকাটা ভালো করে দেখবে। ভিটামিন নামকরণ কে করেন? রেটিনল কোন ভিটামিন রাসায়নিক নাম? রেটিনার রডকোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? কোন ভিটামিনকে অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন বলে? দুটি ভিটামিন উদাহরণ দাও যা আমাদের দেহে সংশ্লিষ্ট হয়। ভালো করে করুন। কোন ভিটামিন অভাবে রাতকানা হয়? কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? দন্তক্ষয় রোগ হয় কোন খনিজের অভাবে? জলের দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন সি রাসায়নিক নাম কি? কোন ভিটামিন অভাবে স্কারবি রোগ হয়? কোন ভিটামিন অস্থিতন্ত্র গঠনে সাহায্য করে? ক্যালসিফেরল কোন ভিটামিন রাসায়নিক নাম? এগুলো প্রত্যেকটা প্রশ্ন, ভিটামিন ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য। তাই ভিটামিন থেকে এই প্রশ্নগুলো ভালো করে করবে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এর মধ্যে কমন পাবেই। গলগণ্ড রোগ হয় কোন খনিজের অভাবে? আয়োডিনের অভাবে। কোন খনিজে হিমোগ্লোবিনের উপাদান? সেটা হচ্ছে খনিজ লৌহ। কোষ কাকে বলে? কোষ কপকারের, এদের সংজ্ঞা লেখো। মেসোক্যারিওটিক কোষ বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। আমি চাই তোমরা প্রত্যেকেই যে যারা ভিডিও দেখছো প্রত্যেকেই 40-এ 40 পাও। ঠিক আছে। এর সঙ্গে তোমাদের দুটো ছবি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্রোক্যারিওটিক কোষ এবং তার সঙ্গে ইউক্যারিওটিক কোষ, তার সঙ্গে যে নামগুলো রয়েছে এগুলো। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য সমেত উদ্ভিদ কোষ ছবি আঁকাটা প্র্যাকটিস করবে। দেখে নাও ভালো করে। আচ্ছা, মেসোক্যারিওটিক কোষ যেটা সংজ্ঞাটা বললাম সেটা হচ্ছে এইটা। তার পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। যেরকম উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য পড়বে সেরকম প্রাণী কোষের বৈশিষ্ট্য সমেত প্রাণী কোষের যে চিত্র, সেই চিত্রটা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের টেক্সট বুক থাকলে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। কোষ পর্দার সংজ্ঞা দাও, গঠন ও কাজ লেখো। দেখে না পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক আছে। কোষ পর্দার কাজটাও দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। কোষ প্রাচীর বলতে কি বোঝো? ঠিক আছে। কোষ প্রাচীরের যে গঠন দেখে নাও কি কি রয়েছে। এগুলো বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কোষ প্রাচীরের কাজ এই পর্যন্ত শেষ হলো। এরপর আসছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পুরো ডিটেলসটা ভালো করে দেখবে, সঙ্গে ছবিটা। এই 3-4টে ছবি তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। এখান থেকে কিন্তু ছবি আসবে। ওকে। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? গঠন ও কাজ দেখে নাও ভালো করে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা ভালো করে দেখো। এখানে ক্রিস্টি রয়েছে একটা জিনিস, যে ক্রিস্টি তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড কি? প্লাস্টিডগুলোর বর্ণনা। ঠিক আছে। দেখে নাও ভালো করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বোঝো? করবে। কোষীয় অঙ্গাণুর প্রত্যেকটা কাজ তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। রাইবোজোম বলতে কি বোঝো? রাইবোজোমের গঠন তোমাদের কিন্তু পড়তে হবে। ক্রিস্টি কি? পার্সনের আধায়কক বলতে কি বোঝো? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে কেন? লাইসোসোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে কেন? রাইবোজোমের উপ-একক দুটি কি কি? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা বলে কেন? উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। শর্ট কোশ্চেন যেগুলো হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্নই করতে হবে।
এই দুটো চ্যাপ্টার তোমাদের খুব বড় চ্যাপ্টার এবং এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়ার মতো নয়, ঠিক আছে? তবুও তোমাদের যেগুলো পরীক্ষাতে আসে আর কি, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। শর্ট কোয়েশ্চেন কিছু বাদ দিতে পারছি না, কারণ শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু সেখান থেকে দিতে পারে, আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলেই কিন্তু তোমার শর্ট কোয়েশ্চেন সবকটাই মোটামুটি করতে হবে। লাইনে লাইনে প্রশ্ন, তোমরা নিশ্চয়ই জীবন বিজ্ঞান পড়েছো, প্রতি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। যেগুলো তোমার সামনে আমি হাইলাইট করে দিয়েছি এবং যেগুলো তোমার তুলে ধরছি, সেগুলো প্রত্যেকটা ভালো করে কিন্তু করো। কাকে আত্মঘাতী থলি বলা হয়? প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কি প্রকৃতির? সত্যরাজ প্রকৃতির। এগুলো মনে রাখতে হবে। কোষ কবে আবিষ্কার করেছে রবার্ট হুক? এগুলো মনে রাখতে হবে। ভাজক কলা কাকে বলে? এই কলার বৈশিষ্ট্য অবস্থান কাজ করবে। স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলার অবস্থান বৈশিষ্ট্য কাজ দেখে নাও ভালো করে। জাইলেম ও ফ্লেম কলার বৈশিষ্ট্য ভালো করে পড়বে এবং তার সঙ্গে স্ক্লেরেনকাইমা দেখে নাও। জাইলেম কলার বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? যে 4টি উপাদান রয়েছে, সেই 4টির মধ্যে কোনটি সজীব কোনটি মৃত, সেগুলো ভালো করে দেখে রাখবে। ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ঠিক আছে? ঠিক একইভাবে ফ্লেম কলারও তাই একই উপাদানগুলো জেনে রাখবে। সিপ উপাদান, সঙ্গী কোষ, ফ্লেম প্যারেনকাইমা, ফ্লেম তন্তু। তো কোনটি মৃত কোনটি সজীব, এগুলো ভালো করে নোট করে রাখবে, দেখে না। হাইলাইট করা প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু করবে, ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবে কি কি প্রশ্ন এখানে রয়েছে। এগুলো আমি রিডিং পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। কোন কলা জল সংগ্রহ সাহায্য করে, কোন কলা খাদ্যরস সংগ্রহ সাহায্য করে, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার দেয়। যেরকম দেখো ফ্লেম কলার বা ফ্লেমের একমাত্র মৃতকোষ কোনটি, যেটা হচ্ছে ফ্লেম তন্তু, ঠিক আছে? এবং জাইলেমের সজীব উপাদান কোনটি? জাইলেম প্যারেনকাইমা, মনে রাখবে। যোগ কলা কাকে বলে? পেশিকলা বলতে কি বোঝো? পেশিকলার ভাগ এবং অবস্থান বৈশিষ্ট্য কাজ দেখে নাও। স্নায়ুকলা কাকে বলে? স্নায়ুকলার গঠনগত কার্যগত একক কি? প্রধান 3টি অংশের নাম। এর তোমাদের ছবি কিন্তু প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ নিউরনের ছবি তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই কোষের ক্ষেত্রে যে ছবিগুলো বললাম এবং সঙ্গে নিউরন আসবেই, মনে করে এসেই গেছে। তো এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করো। তো দেখে নাও ভালো করে। এক একটা চ্যাপ্টার এতগুলো পার্টে বিভক্ত, সেই পার্টগুলো থেকেই তোমাদের কিন্তু এতগুলো প্রশ্ন আমাকে দেখাতে হচ্ছে, ঠিক আছে? তো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পড়ে যেও এবং পড়লে নাম্বার পাবেই, দেখে নাও ভালো করে। মানব দেহে বৃক্কের অবস্থান গঠন ও কাজ, বৃক্কটা ভালো করে করবে। যকৃৎ কোথায় অবস্থিত? যকৃতের কাজ। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? মস্তিষ্ক কোথায় থাকে? মস্তিষ্কের প্রধান কাজ। সুষুম্নাকাণ্ড কোথায় থাকে? এর কাজ। শুক্রাশয়ের অবস্থান ও কাজ। ডিম্বাশয়ের অবস্থান ও কাজ করবে। শর্ট কোশ্চেন কি কি করবে দেখে নাও। দেহের সবচেয়ে বড় পৌষ্টিকগ্রন্থি কোনটি? একটি মিশ্রগ্রন্থি উদাহরণ। ইনসুলিন ক্ষরণ করে অগ্নাশয়ের কোন কোষ? অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গের কাজ? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসরণ হয়? টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে নিঃসরণ হয়, ঠিক আছে? বা কোন গ্রন্থি নিঃসরণ করে? আড়ি কোষ কোথায় থাকে? আমাদের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থি কোনটি? টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় কোথা থেকে নিঃসৃত হয়? তাহলে তোমাদের জীবনতার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, এই হলো দুটো অধ্যায়ের সাজেশন প্রশ্ন। তোমাদের এই দুটো অধ্যায় থেকে প্রথম পরীক্ষাতে প্রশ্ন থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যা প্রশ্ন আমি দিলাম ভালো করে যাও, পরীক্ষাতে প্রত্যেকে 40-40 উঠবেই, এর বাইরে কিছু আসবে না, গ্যারান্টি। তাহলে আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এগুলো পাওয়া মাত্র সব পড়তে শুরু করে দাও, পরীক্ষা সবার ভালো হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি কোনো কিছু প্রয়োজন হয় পড়া পারপাজে অবশ্যই আমায় জানিও, আমি তোমাদের অবশ্যই পাশে থাকবো, ঠিক আছে?